দেখেন, অদ্ভুত ঘটনা ঘটেছে জাপানে। অক্টোবরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শিগেরু ইশিবা। তিনি জাপানের প্রধানমন্ত্রী। অক্টোবরে শপথ নেয়া প্রধানমন্ত্রী আজকে কি মাস? সেপ্টেম্বর। 1 বছরও হয়নি পদত্যাগ করলেন। নিম্ন কক্ষে এবং উচ্চ কক্ষে তিনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন এবং তিনি এই পদ যদি বহাল রাখেন সেখানে একটা বিভক্তি হবে দলে। তিনি সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন কিন্তু সেটা শেষ করতে পারেননি। এই জন্য তার বিরুদ্ধে দলের এমপিরা নেতারা বিক্ষুব্ধ হন। তো যখন সংখ্যাগরিষ্ঠতা তিনি হারালেন, পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। গত সপ্তাহেই এরকম গুঞ্জন উঠছিল, তখন তিনি এটা নাকচ করে দিয়েছিলেন, কিন্তু পরে দেখা গেল যে না, সত্যি সত্যি তিনি পদত্যাগ করছেন এবং সংবাদ সম্মেলনও করবেন। কেন, কি কারণে? এদের মধ্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি হয়, লোকজন ক্ষুব্ধ, অনেকগুলো কারণে। দেখেন, আমি যে কারণে এই রিপোর্টটা আমাদের দেশের প্রেক্ষিতে আলোচনা করতে চাই, দিস ইজ ডেমোক্রেসি। 1 বছর 6 মাস বড় কথা না। ওদের এই পদত্যাগের কারণে জাপান এলোমেলো হয়ে যাবে না। তাদের উন্নয়ন, তাদের বিনিয়োগ, তাদের গণতান্ত্রিক কাঠামোগুলো, বিচার, পুলিশ সব যার মতন থাকবে। পদত্যাগ করে ওনাকে পালাতে হবে না, যেটা আমাদের দেশে ঘটলো, যেটা থাইল্যান্ডে ঘটলো। থাইল্যান্ডে অবশ্য এক্স প্রাইম মিনিস্টার যে সিনাওয়াত্রার মেয়ে, তিনি পালাননি। তার বাবার যেহেতু দণ্ড হবে, তিনি পালিয়ে গেছেন। তার আগেও তিনি পালিয়েছিলেন। যাক, সেখানেও তো একটা সামরিক শাসন, সেখানে তো আর ওইভাবে গণতন্ত্র নেই। তারপরে পালালেন কে? সিরিয়ার প্রেসিডেন্ট বাশার। কিন্তু জাপান কিন্তু সেটা না। জাপানে আপনি যদি রাজনৈতিক ইতিহাস দেখেন, সরকার যায় আসে, কিন্তু তাদের বিন্দু মাত্র এটা নিয়ে কোনো রকম রাস্তায় কোনো বিক্ষোভ নেই, মিছিল নেই, জীবনযাত্রা যার মতন করে চলে। প্রতিষ্ঠানগুলো, সবগুলো প্রতিষ্ঠান এত শক্তিশালী যে কে ক্ষমতায় থাকলো, কে ক্ষমতায় থাকলো না কেউ জানে না। জাপানের প্রাইম মিনিস্টারের নাম কি? জাপানের অর্ধেকের বেশি লোক জানেও না, নামও শোনে নেই। এটা তাদের জানা জরুরি না। তারা জানে তাদের কনসার্ন জিনিসগুলো, আমার ডিপার্টমেন্ট কি, আমার ঠিক মতন আমি সেবা পাচ্ছি কিনা, বা আইন শৃঙ্খলা কি, বা অন্য এই সমস্ত বিষয়গুলো নিয়ে সরকারে কে পলিটিক্স করলো না করলো এটা নিয়ে খুব একটা যায় আসে না। তো এইটা থেকে শিক্ষা হলো এই যে ক্ষমতা চিরস্থায়ী না। আপনি যখন দেখবেন যে না, আপনার গভর্নমেন্ট রান করতেছে না, আপনি পদত্যাগ করেন। জোর করে আঁকড়ে থাকবেন না, কোনো অবস্থাতেই থাকবেন না। আমি তো মনে করি যে মে মাসে ইউনূস সাহেব সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি থাকবেন না। তিনি না থাকলে ভালো করতেন। না থেকে তিনি বলতেন যে একটা ইন্টারিম গভর্নমেন্ট এখন যে আছে সেটা সংক্ষিপ্ত গভর্নমেন্ট হবে এবং এটা দ্রুত বেগে নির্বাচন। ওই কালচারটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ক্ষমতা এসেই আমি ক্ষমতার মালিক, আমার কোনো বিকল্প নেই। ওই শেখ হাসিনা আফসোস করতেন না, বলতে যে আমার বিকল্প কে? বিএনপি দেখাক। এই অদ্ভুত একটা রাজনীতি। অথচ দেখেন, আজকে আমি যতটা বেশ সময় নিয়ে আলোচনা করছি, এই সময়টা জাপানের কোনো নাগরিক তাদের দেশের ওই কি বলে প্রাইম মিনিস্টার পদত্যাগ করলো বলে এগুলি নিয়ে তাদের কোনো তো আগ্রহ নেই, উত্তেজনাও নেই। আমাদের এখানে দেখেন, একটা সরকার পরিবর্তন হয় সব আলাদা হয়ে যায়। 15টা বছর থাকার পর এমন একটা অবস্থা, এই পুলিশের অবস্থা কাহিল। পুলিশ নির্বাচন করতে পারবে কি পারবে না, ব্যাংক উজাড়, ব্যাংকগুলি দাঁড়াচ্ছে না, ভয়ঙ্কর একটা পরিণতি। এবং কোনো ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে যা করে গেছে শেখ হাসিনা, যে সমস্তগুলো ঠিক সেইগুলোই চলতেছে। ঘুষ, দুর্নীতি, লুটপাট, সেই ধারাটা চলতেছে। আমাদের এখানে এই যতদিন না পর্যন্ত আমরা ওই জাপান, ইউরোপ, আমেরিকা ওই লেভেলে না যাব, ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণতন্ত্রের পথটা পাড়ি দেওয়াটা সত্যি অনেক কঠিন হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।